দাদা ভাই দিদি ভাই আগের ফিরে আমার দাদা বলেছিল কি যে দিদা আমি ইলিশ মাছ আনতে যাচ্ছি বলবো তা ইলিশ মাছ আর পাই নাই নিয়ে এসেছিল চিতল মাছ তা আজকাল তোমার দাদা গেছে ইলিশ মাছ আনতি দেখি ইলিশ আনে তারপরে তোমাকে বলবানি কি দেখি রান্ধি আগের থেকে আজকে কিছু ঠিক করা যাবে না আগের দিন একবার আমরা ঠিক করে রেখে মনে আশা নিয়ে মানে আমাদের আশা জলে চলে গেছে আজকে ঠিক করবো না আজকে নিয়ে আসুক দেখি তারপর ঠিক করবো ওই জন্য আজকে কিছুই গোছাই নেই বসে রয়েছে বসে বসে ভাবতেছি আগের দিন আমরা মনে অনেক আশা নিয়ে বেগুনটা তুলেছিলাম যে ইলিশ মাছ দিয়ে খাবো কত আমরা আনন্দ করছিলাম দেখি আজকে কি নিয়ে আসে অপেক্ষা করছি বসে দাদা বলো তো মা দাদা আজকে ইলিশ মাছ পাই মা তাহলে আর বেগুন দিয়ে করবা না আজকে অনেক দিন শুধু ইলিশ রান্না খাই না ঠিক বলছো তুমি শুধু ইলিশ রান্না করবা আজকে বহুত দিন খাই এখন তো সিজারও না পাওয়া যায় না চট করে শোনা আমাদের নানা বাচ্চারা তুমি দেখেছো দাদা কিরকম দৌড়ে বেড়াচ্ছে দেখো তো আজকে হ্যাঁ নানা বাচ্চারা দুধ খাচ্ছে আরে দুডুক পালে একা তোরা তিতির বাপ রমণীর যা রমণীর যা না হ্যাঁ আমি জানি কি আমাকে মাছ করতে হবে মাছ করতে হবে হ্যাঁ তোমার ডিউটি বা সবার ডিউটি খুব ভালো কিন্তু খারাপ না যেমন এই যে মাছ না খালে আমরা খেতে পারি না তুমি বাড়িতে না মাছ খাবে তোমার বাড়িও খাওয়াবে না আমাদের যা কাজ আমরা তাই করি না দিদি এরপরে তো আমাদের পালা পড়বে তোমাদের পালা হচ্ছে এখন এরপরে আমরা তোমার যোগ দেবো যাবা দাঁড়িয়ে তারপর আবার তনুর পিঠার বসো তনু ওর লাস্টে যোগ দেবে আমি কি করি তুমি কি করছো খেলা করো বলো আমি রান্না করছি মশলা আজ মানে কাঁচা ইলিশ আবার কি মজা যাক চরম ভাগ্য ভালো আমার মাছ ইলিশ মাছ আগের দিনে ইলিশ মাছ খেতে মনে হয়েছিল ইলিশ মাছ খেতে পারিনি আমার কদিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে আমাদের আজ ইলিশ মাছ পেয়েছি আর আমি গামলা নিয়ে বসে রয়েছি কখন মাছ আসবে ইলিশ খানা দেখে আর অন্য মাছ নিলাম কত বড় চোখ দেখ না পিসাটা কষ্ট সরু আর মাছ আসলে পরে কিভাবে ছুটে আসে ও না না তোমার কে নেবে খাবে না আসো এই যে আসো ধরো মাছে বলে ওরে খেয়ে এই যে বাবা এত বড় চোখ কি মাছ জলে তো শুনে এটা ওই দেখো সবাইকে বলে দাও তো একটু যে দেখুন আপনারা হ্যাঁ কত বড়। ইলিশ মাছ মাম্মা ইলিশ মাছ তুমি খাবে আজকে ইলিশটা জামাতে লেগে যাবে না হাতে তোলো দেখি কিরম পারো তোলো মাছের আমার মতো নেশা হয়ে যায় হ্যাঁ ধরো উঁচু করো আরে মা মাছের একটু 12টা বাজে আরে দোস্তি দেখছে না মা রান্না করবো ছোলা দিয়ে মাছটা ছুলি চোখে মুখে রে হাত খেয়ে নেবে তোমার হাত খেয়ে নেবে কিন্তু কতগুলো হাকুড়িতে সরু সরু কামি দিবে অবস্থা করলো মাছ আজকে কাটতে হবে না এত মাছ ঘাটে এত মাছের নেশা কি বলবো তুলে নিয়েছে এ দেখো মা ইলিশ মাছ আজকে পেটা গলেই ছাড়বো আজকে মাম্মাম মাছটা বম্মা কেটে দিক এই মাছটা তুই খেলা করে না চলো বম্মা কেটে দিক আসো ঠাকুমা ধুয়ে নিয়ে আসলো আবার এসে মাটিতে ফেলে নোংরা লাগালো আর মাছটা কিনেছে আমি সে সকাল এখন 11টা বাজতে গেল মাছটা নরমও হয়ে গেছে একটু মাছ ছেড়ে দাও তোমরা সব কিছু গুছাও দাদা ভাই দিদি ভাই মাছ আর তোমাকে কি দেখাবো তোমরা তো দেখলে মাছ আর দেখাবার মতন তো হয় নাই তা তাড়াতাড়ি কাটিয়ে দেই মাছ রাতে মাছের 12টা বাজায় আর এই যেও না তুমি এই দেখো আমার হাতে কামড়ে দিয়েছে দেখবা এই দেখো
এই দেখো আমার হাতে কামড়ে যে রক্ত বেরোচ্ছিল জানো এখান থেকে। তুমি হাতটা ধুয়ে না, তোমার হাতেও কামড়ে দেবে কিন্তু ওরকম ইনজেকশনের মতন দাঁত। আসো আসো, হাত ধুয়ে আসো। এই দেখ কি উঠছে, এই দেখ এই দেখ। মাছটা কি সেন্ড গো? তেল হবে মাছটা দেবা। এগুলো বাবা ধরো না ধরো না ধরো না ধরো না, এগুলো ইনজেকশনের মতন। জোরে যে আসতে উঠবো তা উঠতে পারছি, এমন আছড়া না আছড়াইছে। এই দেখো মাছটা কিরম তেল হবে না, একেবারে এই যে তেল কিরম পায় যে আমি মাছ কাটবো। চলে এসে মাছ কাটতে। হ্যাঁ মাছ কাটতে চলে এসে, ও কাটতে। আমাদের গাছে কিন্তু ভালো লাউ পাতা হচ্ছে, লাউ পাতা দিয়ে ভালো করলে হয় কিন্তু। অনেকদিন খাই না ইলিশ মাছ দিয়ে লাউ পাতা দিয়ে ভাপা। সরষে ইলিশ তো খাই, এরপর তো আরো আনবে, তখন তো সরষে ইলিশ খেতেই পারবো। এখন কচি কচি লাউ পেতে বেরোয়েছে। তোমার পাতা নিয়ে এসে আমরা লাউ পাতা দিয়ে বাপাই। আমাদের বাড়িতেই আছে কচি কচি লাউ পাতা, গাছে হয়েছে কি সুন্দর লাউও হয়েছে। আর আমাদের বাড়িতে ইলিশ মাছ আনলে হয় বেগুন দিয়ে একটু কমই হয়, সরষে ইলিশটাই বেশি হয়। সরষে ইলিশ তো এর পরেও মাছ আনবে তখন খেতেই পারবো সরষে ইলিশ। এরপরে যখন ইলিশ মাছের সিজন চলবে তখন তো প্রতিদিনই সরষে ইলিশ খেতেই পারবো। লাউ পাতা তখন নাও থাকতে পারে, সেই জন্য আজকে একটু লাউ পাতা খেতে ইচ্ছা করছে। লাউ পাতাও আছে গাছে, লাউ পাতা দিয়ে খেয়ে নিই তাহলে। মাছটা ভালোই হবে না? এই দেখো কি সুন্দর পিস হবে না, কাঁচা ইলিশ দারুণ ভালো হবে না। এখানে যে অসময় এরকম কাঁচা ইলিশ পাওয়া যাবে তাই একবারও জানি। এই দেখো দেখেছ কি সুন্দর মাছ, আমরা তো ভাবছিলাম নরম হয়ে গেছে, তেলের জন্যই তো ওরম হয়েছে। আমি মাছ কাটি দাদা ভাই দিদি ভাই, এই দেখো আবার কি সুন্দর একটু ডিম হয়েছে। এই দেখো এই তো একটা মাছে তো ভালোই মাছ হয়েছে। প্রথমে ভেবেছিলাম আমাদের বাড়ি থেকে লাউ পাতা নেবো, কিন্তু আমাদের বাড়ির থেকেও এইখানে দেখুন কত সুন্দর লাউ পাতা আছে। এটা আমাদের পাশে এক দিদির বাড়িতে এসেছি লাউ পাতা নিতে। দেখুন কত বড় বড় পাতাগুলো, আমাদের বাড়িতে সবাই হচ্ছে কচি কচি একদম। এই দেখুন কত বড় লাউ, আমি প্রথমবার দেখলাম এত বড় লাউ। এটাকে বীজ রাখবে বলে এরকম রেখে দিয়েছে, শক্ত দেখুন পুরো কাঠের মতন। এই দিয়ে না ডুগডুগি বানানো যায় এই লাউ দিয়ে। এত বড় লাউ। রে বাপরে, টকে টকে জ্বালিয়েছে কত কি সুন্দর বড় বড় পাতা আছে, আর কচি কচি পাতা কত। দেখে দেখে কাটতে হবে। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, কাটছি তো এই কাঁচা গন্ধটা পেলেই মনে হয় কি ফেনা ভাত খাই। গাঁদা লাউ হয়েছে যে এখান দিয়ে হাত দেওয়া যাবে না, হাত দিলে পরে যে জালিটা নষ্ট হয়ে যাবে। যে ভিতরে তারপরে ওই যে ওইখানে ওই যে দুটো তিনটে অনেক জালি এসছে। আবার সব জালিগুলো কে কে নামাবে, জালি ভর্তি। কতগুলো হয়েছে আর পাতাগুলো প্রতিটা সুন্দর। হ্যাঁ বেটি চললাম। আমাদের বাছুর রাখতেছে, তো বোটাটা কেটে কেটে রাখবো, নাহলে ফেটে যাবে পাতাটা। যদি এইখানে ভিতরে একটা শীত তুলতে যায় তাহলে পাতাটা ফুটে যাবে, তাহলে মশলা পড়ে যাবে। এই পাতার মধ্যে অনেক পোকা থাকে, ছোট ছোট পোকার ডিম থাকে, ওগুলো একটুখানি ঝেড়ে নিচ্ছি। অনেকগুলো পাতা হয়েছে দেখুন, অনেকগুলো হয়েছে। আর পাতা সব বেছে নিয়েছি, ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি, এবার ধুয়ে নিয়েছি কল থেকে। এ কার প্যান্ট পরেছিস তুই? এটা কার প্যান্ট? আমার প্যান্ট? কাকার প্যান্ট। এটা তো আমার প্যান্ট তো। আমার হাফ প্যান্টটা। সারা
দাদা ভাই দিদি ভাই সব তো কাটাকুটি সব গুছানো হয়ে গেল, তাহলে মাছটারে মাখাইয়ে রান্নাটা শুরু করে দে। আর কি কি দিয়ে মাখাই তোমরা দেখো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। কি বলে সাথে এই তো বলে দাও স্বাদ মতো লবণ স্বাদ দিয়ে মতো লবণ দিয়ে দেবো। হলুদ দাও, হলুদ। আর দেবো হলুদ, আর দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা। মাথা লবণ দিয়ে দেবো। আর দেবো হলুদ, হলুদ দেবো, হলুদ, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা। বাটা লঙ্কা, এইবার সরষের তেল দিয়ে ভালো করে মাখাই নেবো। হলুদ বাড়িয়া মাথা হলো। ওরে লোকরে দেখছো রে। দাদা ভাই দিদি ভাই আমি তো এইটাই বাপাবো। তোমরা এই মাছ বান্ধে বান্ধে ওই যে ইসির পাতায় লাইট পাতায় বান্ধে টিফিন কোটোর মধ্যে দিও বাপাতে পারো। আমি এইটাই বাপাবো। রানু এইটার মধ্যে ইদেরটাও তো পাতা দিয়ে দাও। আমরা তো মাছটা বেঁধে দেবো না, তার জন্য দুটো কলা পাতা তলাতে দিয়ে দেবো। কলা পাতার পর লাউ পাতা দিয়ে দেবো। কিছু পাতা তলায় দেবো আর উপরে কিছু পাতা দেবো। একটু বড় বড় দেখে দিই। মাছটা দাও। না মাছটা ডালিয়ে দেওয়ার পর আচ্ছা, অনেক দিন ধরে ভাবছি যে এইভাবে বাপা খাবো, খাওয়াই হচ্ছে না। নাইট পাতা পাই না দে তো হয় নাই। ভালো করে মশলাটা দিয়ে পাতা দিয়ে আবার ঢাকা দেবো। দেখে যা লাগছে, তাহলে খেতে কিরকম লাগবে। এইবার জলটা চাপাই দিই। এই জলের পর এইবার আসল জিনিসটা চাপাই দিই। এইবার ঢাকা দেবো, ঢাকা দিয়ে 30 মিনিট রাখবো। তা আস্তে আস্তে জলের বাপ উঠবে না, আমার মাছ শাকও সেদ্ধ হয়ে যাবে না। জলে জাল উঠতেছে আর উপর দিয়ে বাপ উঠতেছে। এই যে দুমন মতো। এই দেখো এর গলিয়ে গেছে। এই যে তাহলে মাছও সেদ্ধ হয়ে গেছে। আহানের শাক করবো না, আহানে আবার ডাকা দিতে হবো। যে সময় ভাত খাওয়ানি সেই সময় শাক না খাইয়ে খাবানি। থাক এরকম ডাহা থাক। এই যে কলার পাতা তলে দিছিলাম তো, এই যে জলটা হলুদ হয়ে গেছে। আর যে নাট পাতাও সেদ্ধ হয়ে গেছে ভালো। দেখি কি হয়েছে। গাড়িটা নিয়ে এসেছি, সেই গাড়িটা ছাড়াইনি কালকের থেকে। হ্যাঁ আজকে ইলিশের সেন্ট খুব নাকে লাগছে, অনেকদিন পরে না। একেবারে গায়ে গায়ে লাগে গেছে ইলিশ মাছের মশলাগুলো। কলার কথা সেন্টও আসছে। এটা তুলে রাখি, নাহলে শাকটা বের করা যাবে না। আর এটা এরকমই হয়। শাক সিদ্ধ না হলে কিরকম লাগে? ভালো লাগে না। ভালো লাগে না সত্যি। আর মাছের সঙ্গে গায়ে গায়ে লেগে গেছে শুকনো শুকনো। এই যে ভাত মাখায় নিলে আর কিছু লাগবে না। হ্যাঁ ভালো করেছে, এত লোক না হলে হবে না। আমাদের দুটো ইলিশ হলেও ভালো হয়। এই তো হয়ে যাবে। হ্যাঁ, মাছ হয়ে আছে না, যাবে। হয়ে যাবে। মাছটা বড় ছিল দুটো তো। করে খেলে আর কি হবে না, একটা করে খেলে সবারই হয়ে যাবে। শাকটা মনে হয় কি মশলা দিয়ে মাখিয়ে দিলে ভালো হয়ে যেত। এই যে পাতাতে যে ইটা রয়েছে তেলটা, সেটা যে মাছে দিয়ে দিলাম ওখানে। দেখে শাকটা যা লাগবে না আজকে। লাগবে, মশলার ভিতরেই আছে সব কিছু।
মশলা দিতে হ্যাঁ আর এই কলা পাতাটা দেওয়ার কারণই এটা, যাতে ওই শাকের সঙ্গে মশলাটা সব রস থাকবে, রস লাগবে। তাহলে পড়বে না ভিতর দিয়ে। আর যদি বেঁধে দিতাম তাহলে লাগতো না। চলে আসছে। সে শ্যামল সন্দীপ কোথায়? ওই চান করতে গেছে, কেউ অনেক বাড়ি আসে নাই। সন্দীপ কোথাও গিয়েছে? এইটুকু শাক আর একটু বেশি হলে আরো ভালো হতো। দেখেছো ভাতের কালারটা জানো? তবে শাক সবুজ। মাছটাও দারুণ, যেমনি মাছটা তেমনি রান্নাটা হয়েছে, সব কিছু একবারে ঠিক। আর পাতাটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, আমি নিজে মাখালাম, এত ভালো আর খেতেও খুব সুন্দর হয়েছে। এরকম লাউ পাতার ইলিশ মাছ যদি হয় দাদা, এক থালা ভাতের জায়গায় 1.5 থালা ভাত খাওয়া যাবে। আমি তো ভাত বানিয়েই যাচ্ছি। ইলিশ মাছটা দারুণ। লঙ্কাটা একটু বেশি দেওয়া হয়েছে, কিন্তু একটু ঝাল আছে নাকি? সত্যি জ্বালা নেই তাই? কেন এরকম? হ্যাঁ, এখানে খেয়ে নে। ও, ওর কাকার একটু লবণ লাগবে, শুকনো শুকনো মাখাচ্ছে। কাঁকড়া মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে, লাউ শাকের ঘন্ট, লার ঘন্ট। লার ঘন্ট। এ ভগবান, তোর কাকাও যা তোর মাও তাই, সমান দুজনে উল্টো পাল্টা বলে দেয়, বুঝো?